হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এত ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। অনেক কিছু কিন্তু বলবো আর অনেক কিছু কিন্তু তোমরা দেখতে পাবে। তো দেখতে যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু দেখতে পাবে না যে কি হচ্ছে না হচ্ছে। তো দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ মানে এখন অনেক সকালবেলা 5টা মতন বাজে। মা এখানে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি কারণ ভিডিও করছি। আর এখানে দেখো জামা কাপড় বলছি, এখানে ওই যে বালিশের ওয়ার, চাদর, এগুলো সব কিন্তু মা ধোবে সব তুলে ফেলেছে। মানে হচ্ছে আজকে হচ্ছে আমাদের যজ্ঞ, যেটাকে বলে, তোমরা অনেকেই বলে কিন্তু ষষ্ঠী পুজো। তো ষষ্ঠী পুজো তো হবেই, কিন্তু আমরা যজ্ঞ বলি। তো আমার মায়ের বাড়িতে এই নিয়মটা নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে। আতুর যেদিন উঠবে সেদিনকে যজ্ঞ করতে হয়, তো আমরা যজ্ঞই বলি। আর আজকে কিন্তু নামও রাখা হবে, মিহির, মানে ভালো নাম রাখা হবে। তো সকালবেলা সব কাঁচা ধোয়া করতে হবে, আতুর যেহেতু উঠবে। তো কাঁচা ধোয়ার জন্য মা সব রেডি করে নিয়েছে। আর ওখানে ছেলে ঘুমিয়ে আছে, ওইটু পরে উঠবে, ওটা আবার পরে ধুয়ে দেবে ওই চাদরটা। আর এখানে দেখো ওই পুজোর সরঞ্জাম ওখানে রয়েছে। আর এখানে মানে রেডি করা হয়েছে ওর জল, স্নানের জল, দেখতেই পাচ্ছ। ওখানে নীলটাতে রয়েছে দুধ মেশানো একটু জল, যেটা ঠাকুরমশাই বলেছে। আর দেখো মিহি সোনা কাঁদছে, আহারে, আউ আউ আউ। তারপর ওকে স্নান করিয়ে রেডি করে দিয়েছে মা। দেখো জামা পরিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার বান্ধবী সঙ্গীতা ওর জামাটা দিয়েছে। আর ওকে পুরো টিপ পরিয়ে চুল টুল আছে। আর এখানে স্পাইক করে দিয়েছে কিন্তু, হ্যাঁ। আর এখানে এখন ও স্নান করলে কিন্তু ঘুমিয়ে পড়ে। আর ও কেন জানি না স্নানের সময় ভীষণ কান্না করতে থাকে। তো যাই হোক, এখানে চাদর টাদর কিচ্ছু পাতা হয়নি, কারণ সব পরে পাতা হবে, এখনও তো যোগ্য হয়নি, তাই জন্য। আর এমনি তো শুকাতে দিয়েছে সব কিছু। তো মিহিসোনাকে এখানে রেডি করে দিয়েছি। আর ওখানে যে ন্যাপিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে একটা মানে হাগিস টাইপের, কিন্তু মানে এটা কিন্তু ধোয়া যায়। তো সেটা ওকে পরিয়ে দিয়েছি। এখনও হাগিসটা রেগুলারলি কিছু কিন্তু পরাই না, মানে ড্রাইপারটা পরি না। আর এটা কিন্তু ধোয়া যাবে, ওয়াশেবল করা যাবে। তো এখানে ছেলে ওর সাথে একটুখানি খেলছে, বোনের সাথে। ঠাকুরমশাই দিকে আবার চলে এসছে। ঠাকুরমশাই এখানে পুজো করবে। আর মাকে এখানে যেগুলো বলছে মা সেগুলো করে দিচ্ছে। ঠাকুরমশাই নিজেও কিছুটা গুছিয়ে নিয়েছে। আর এখানে যা যা লাগবে, আর অনেক কিছু কিন্তু আনা হয়নি, কারণ অনেক ভুলে গেছে আমার শাশুড়ি, মানে অনেকবার করে এখনও ঠাকুরমশাইকে বসিয়ে দোকানে যেতে হচ্ছে। যেরকম পাটকাঠি নেই, পাটকাঠি আনতে ভুলে গেছে, যজ্ঞে যে লাগবে। আর দোকানদারও দিতে বলে গেছে, আর শাশুড়ি নিজেও ভুলে গেছে, দুব্বো নেই, ধান নেই, মানে এগুলো সব আনতে হবে। সেগুলোই কিন্তু মানে ঠাকুরমশাই বলছিল। আর ঠাকুরমশাইকে এখানে বলা হচ্ছিলো আপনি যেগুলো লাগবে সেগুলো করে নিতে, কারণ মা আর পেরে উঠছে না, মানে এত ভোরবেলা থেকে সব কিছু করছে। আর এমনি তো রেগুলারলি কিন্তু করছে মা, যে কি করতে হবে। তো ফলগুলো কিন্তু নৈবেদ্যটা মাই সাজিয়ে দিয়েছে, হাতে হাতে সব কিছু এনে দিচ্ছে, করে দিচ্ছে। আর এখানে দেখো আমি কিন্তু শাড়িটা পরেছি। আর এখানে আমার এই শাড়িটা কিন্তু আমার মা দিয়েছে। আর ব্লাউজটা আমি কিন্তু অনলাইনে জানিয়েছি, মা আবার অল্টার করে দিয়েছে, কিন্তু অল্টারটা একটু টাইট হয়ে গেছে। যাই হোক, এখানে একটুখানি সাজুগুজু করে হালকা লিপস্টিক লাইনার পরে কিন্তু বসে পড়েছি, যেহেতু আজকে মেয়ের যজ্ঞ, তাই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ মাও বসে আছে। আর মা দেখছো ওটা কি বার করছে ব্যাগের থেকে, হ্যাঁ আমার মামি দিয়ে গেছিলো ওকে পায়ের একটা মল, সেটাকেই পরাবে বলে ওকে গয়নাগাটি আজকে পরাবে। আর আগের দিন যেটা আমার শাশুড়ি তোমাদের ব্লগে দেখিয়েছি, নাতনির জন্য সোনার চেন উপহার এনেছিল, সেটাকেও পরাবে, মানে জাস্ট পরিয়ে আবার খুলে রাখা হবে, এই জন্যে। তো এখানে ওর ঠাকুমা দিতে এসছে, দেখো। তো ওইটা ছিল আলমারিতে, সেটা কি দিতে এসছে, যে ওকে বলছে একটুখানি পড়াতে, আবার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হবে, কারণ এত ছোটো বাচ্চাকে কিন্তু কিছুই পড়ানোটা আমার মনে হয় না যে ঠিক হবে। তাই জন্য ওই জাস্ট নিয়মের জন্য একটুখানি পড়াবে, আবার তারপর সঙ্গে সঙ্গে সব খুলে রেখে দেবে। আর ছেলে এখানে বোনের সাথে খেলবে সারাক্ষণ, গোয়ালি বলছে আমাকে একটু বনুকে কোলে দাও, আমাকে একটু বনুকে কোলে দাও। তো দেখো বনুকে কোলে নিয়ে বসেছে। আমি বললাম এদিকে একটুখানি তাকাও। তো ওখানে ঠাকুরমশাই পুজো করছে। আর অরূপও কিন্তু নেই, অরূপকে বলেছি অবশ্যই কিন্তু থাকতে, আমার স্বাদের সময় ছিল না, এমনিও কোনো সময় মানে দরকারি কোনো সময় কিন্তু ওকে পাওয়া যায় না। তো আমি বলেছি অবশ্যই কিন্তু নাম রাখার সময় কিন্তু অবশ্যই আসতে হবে। আর এইখানে আমি এখন অঞ্জলি দিচ্ছি। আর ঠাকুরমশাই বলেছে এরকম মেয়েকে কোলে নিয়ে কিন্তু অঞ্জলিটা দিতে হবে, আর ছেলেকেও পাশে থাকতে হবে। তাই মা ওকে সোজা করে দাঁড় করে দিল। ও তো একটুখানি মানে নড়াচড়া করতে থাকে সারাক্ষণ, তো ওকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে গেল। আর এখানে অঞ্জলিটা এইভাবেই কিন্তু দিতে হবে। এরপরে কিন্তু আরও ভালো ভালো নিয়ম আছে, যেটা তোমরা দেখতে থাকো যে কী করবে ঠাকুরমশাই।
गोविंदाय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः नमः पापहो पापकर्महो पापत्म पापसम्भव राहिमां कुंडलितत्वं सर्वपाप हरौरि नमस्ते। এইখানে তোমাদের বলি এই নিয়মটা আমরাও প্রথমবার দেখলাম, আমাদের বাড়িতেও কেউ দেখেনি আর আমি তো জানিই না, ঠাকুরমশাই করেছে। এখানে দেখো ওই পাটকাঠি না কাজল তারা হয় না, যেটা আমাদের কাজল পাড়া হয়, সেইটা দিয়ে কিন্তু ওখানে পুকুর কাটছে, বুঝেছো? ওই দাগ দাগ কাটছে, ওটা দিয়ে পুকুর বানানো হবে। ওই পুকুরে ওকে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে কিন্তু স্নান করানো হবে। এটা একটা নিয়ম। তো ঠাকুরমশাই কালকে বলে গেছিলো দুধ দিয়ে স্নান করাবো, তো আমার শাশুড়ি বুঝতে পারেনি সেটাকে, ওকে আগে স্নান করিয়ে দিয়েছে। তো ঠাকুরমশাই বললো না, ওটা আমাকে স্নান করাতে হবে, মানে হচ্ছে ঠাকুরমশাই নিজে ওকে স্নান করাবে, ওটাই কিন্তু পুজো। ওকে পুরো জামা কাপড় খুলিয়ে তারপরে স্নান করাবে। তো ওই আগে স্নানটা কিন্তু মানে ধরবে না যে ওই আগে স্নানটা করেছে আর করতে হবে না এরকম। তাই ভালো করে যেহেতু শ্যাম্পু দিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করেছে, তাই জন্য ঠাকুরমশাইকে বলেছি যে একদম অল্প করে স্নান করাতে, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে। তারপরে নিচে শোয়াতে হবে, মানে পুকুরে শোয়াতে হবে। তো ফার্স্ট টাইম মিহিসোনা কিন্তু এখানে পুকুরে কিন্তু স্নান করবে। তো দেখো ওর পুকুরে স্নানটা কিরম করে করে। দুধ শাওয়ার নেবে, দুধ শাওয়ার একটু পুচিয়ে দেবে ওই আমাদের নর্মাল জল দিয়ে, মানে একটু উষ্ণ গরম জল দিয়ে পুচিয়ে দেবে পরে। ओम नमः 101 ओम नमः पुष्करिणी नमः ओम नमः पुष्करिणी नमः ओम गंगे च यमुने चैव तापरि नर्मदे सिन्धु कावेरी जलेऽस्मिन् सन्निधिं कुरु ओम नमः 101 ओम पुष्करिणी नमः ओम नमः 101 ओम पुष्करिणी नमः। তো ঠাকুরমশাই এখন আমাকে বলছে ওকে নিচে শুয়ে দিতে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে কোথায় শোয়াবো, আমি তো পুকুর চোখেই দেখতে পাচ্ছি না। আসলে হচ্ছে ওটা হচ্ছে টাইলস, আর উনি যেভাবে পুকুরটা কেটেছে কোনো দাগ নেই, উনি দেখতে পাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না। তাই আমি বুঝতে পারছি না পুকুরে কোথায় ওকে রাখবো। তো তোমরা তো দেখতেই পেলে কীভাবে ওকে স্নান করানো হলো আর কীভাবে ও কান্না করছিল, মানে খালি গায়ে যেহেতু জলের ছিটা পড়েছে তাই জন্য ভীষণ কাঁদছিল। তবে সঙ্গে সঙ্গে ওকে পুছিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছে মা, নতুন জামাকাপড়। আর এখানে এখন যজ্ঞটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু যজ্ঞের মধ্যে যে লাস্টে পান কলা এগুলো দেওয়া হয়, দুধ দেওয়া হয়, সেগুলো কিন্তু দেবে, মানে দুধ দিয়ে ঠান্ডা করা হয়, সেগুলি এখন ঠাকুরমশাই করছে। যজ্ঞটা কমপ্লিট, এরপরে কিন্তু রাখা হবে নাম, মানে না তারপরে মানে আরতি হবে, তারপরে কিন্তু ওর নামটা রাখা হবে। তো এই হচ্ছে সেই সময়, সেই মুহূর্ত যেটা আমার ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানে সবার জীবনে আসে যে হয় তার পরিবর্তে কিন্তু অন্য কেউ নামটা তার মানে সিলেক্ট করে দেয়। তারপরে এই নামের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে, জীবনের অনেক ভাগ্যরেখা মানে জড়িয়ে থাকে নামের সঙ্গে, কিন্তু ভালো মন্দ মিশে থাকে সব কিছু। তো আমরা তো কোনো জ্যোতিষীর কাছে যাইনি, তাই এখানে নাম মানে প্রচুর কিন্তু আমার মেয়ে নাম পেয়েছে, যে যেরকম ভালোবেসে সবাই নাম দিয়েছে, অনেক নাম, যেরকম আমার অনেক নাম সেরকম আমার মেয়েরও কিন্তু অনেক নাম।
তো যাই হোক, ফাইনালি আমার শাশুড়ি নাম দিয়েছে অঞ্জলি, মানে বলছে যে বাবা মার নাম মিলিয়ে এ দিয়ে অঞ্জলি। তাছাড়া অঞ্জলি নামটা সব কিছুতে কিন্তু পুজোতে ভালো লোকেরা বলো খারাপ লোকেরা বলো অঞ্জলি কিন্তু দিতেই হয়। তো অঞ্জলি আমার বাবা নাম দিয়েছে অপরূপা, আমার মা নাম দিয়েছে চিনি, আর ডাক নাম তো তোমরা সবাই জানো মিহি। তো আরেকটা নাম হচ্ছে আমার ছেলে আর আমার বর মানে মিহির বাবা আর মিহির দাদাভাই নাম দিয়েছে কিন্তু আদ্রি তানায়া। তো ওর ভালো নাম হচ্ছে আদ্রি তানায়া, যেটা নাকি বার্থ সার্টিফিকেটে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নামটা কীরকম হবে। হ্যাঁ, আর এই নামের মানেটা হচ্ছে মানে দেবী দুর্গা পার্বতী ঠাকুরের ঠাকুর। তো নামের মানেটা হচ্ছে এইটা। তো আরেকটা কথা বলতে চাই, এইটার জন্য একজনকে আমি স্পেশাল থ্যাংক ইউ জানাতে চাই এই নামটার জন্য। যদি সে আমার ব্লগটা কোনো দিন দেখে তাহলে সে বুঝতে পারবে। তাকে অসংখ্য ধন্যবাদ। এই নামটা মানে সত্যি আমার খুব ভালো লেগেছে, আর আমাদের তিনজনের ভালো লেগেছে। সবথেকে আমার ছেলের ভীষণ ভালো লেগেছে এই আদ্রি তানায়া, যদিও নামটা অনেকটা বড়, মানে স্পেলিংটা অনেকটা বড়। আদ্রি তানায়া সাহা ওর নাম হবে। তো তোমরাও কিন্তু কমেন্টে জানিও নামটা কীরকম হয়েছে। আর এ দিয়েও রয়েছে, মানে বাবা আমার নাম অর্পিতা আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে অরূপ। তো দুজনের নাম মিলিয়ে হচ্ছে আদ্রি তানায়া। আর এখানে দেখো ম্যাডাম এখানে কিন্তু খাওয়া দাওয়া মানে হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু খাবে বলে এরকম আঙুল চুষছে। এখানে পুজোও হয়ে গেছে, এখানে আমি এখন খাবো। আমাকে আগে খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আমাকে এখানে আজকে তো মাছ রান্না হবে, যেহেতু আশালা মাছ খেতে হয়। তো বাড়িতে কিন্তু ইলিশ মাছ রান্না হয়েছিল, আরও কী কী রান্না হয়েছিল আমার এখন ঠিক মনে নেই। আর এই ম্যাডামকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। ম্যাডাম দেখো ভীষণ আঙুল আর হাত খেতে ভীষণ ভালোবাসে, আর চক্কর চক্কর করে কিন্তু আওয়াজ হয়। আর ওই গলায় যে মালাটা দেখছো ওটা কিন্তু 3 দিন পরে থাকতে হবে। এই যে দেখো কোলে ঘুমাচ্ছে। আজকে একটুখানি নিচে নিয়ে যাবো, এই প্রথমবার ও নিচে যাবে, মানে নিচে যে আমার ঘরে থাকতাম সেই ঘরে যাবে, ওর ঠাকুমার ঘরে যাবে। তো প্রচণ্ড ওপরে গরম, ওপরে তো এমনিতে এসি নেই, তাছাড়া না আজকের প্রচণ্ড রোদ উঠেছে, তাই ভীষণ গরম। তো দেখো একটু করে খাচ্ছে আর একটু করে ঘুমিয়ে পড়ছে। এখন নিচে নিয়ে যাব, একটু ঘুরিয়ে আনি নিচ থেকে। তো নিচে তো নিয়ে এসেছি আমি, বহুদিন পর নিচে আসলাম, মানে প্রায় 15-20 দিন পরে। আর এখানে দেখো আমার ছেলে আবার কোলে নিয়েছে ওকে। তো এখন এভাবে আমরা গল্প করে নিচে এসে আমার এত ভালো লাগছে কি বলবো। আমার এই ছোট্ট ঘরটাই যেন আমার স্বর্গ মনে হচ্ছে। ওপরে তো এত বড় খোলামেলা থাকিনি কখন, আমার ঠিক ভালো লাগছে না। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো টাটা।